ওটা দেখো, যেহেতু দুজনের সংসার ছিল সেদিনকে, তো রাত্রিরের জন্য ঠাকুমা, শাশুড়ি, শ্বশুর কেউ ছিল না, তাই জন্য একটু 4-5 পিস চিকেন ছিল। যেহেতু আমার বর চিকেন, মাছ, মাংস ছাড়া সেরকম কিছুই খায় না, ভেজিটেবলস, তাই জন্য একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম দুপুরবেলা। তো কী দিয়ে একদম সিম্পলভাবে করব, কোনো ঘরোয়া উপকরণে, বেশি তেল মশলা দেবো না, কারণ তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে কম বেশি ভালো। তো এদিকে দেখো, চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম, একটু দই দিচ্ছিলাম, আর একটু আদা আর রসুনের পেস্ট দিচ্ছিলাম, একটু নুন, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো, এই দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলা রাত্রিরে রান্নাটা করব বলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চিকেন কিন্তু বন্ধুরা তুমি যত ম্যারিনেট করে রাখবে, যে কোনো মাছ, মানে মাছ মাংস বলো, মাছও কিন্তু ম্যারিনেট করে রাখলে, নুন, হলুদ বা অন্য কোনো মশলা দিয়ে যদি করো, যত ম্যারিনেট করা যায় কিন্তু মাংসের ভেতর মশলাটা ঢোকে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু। হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরেকটা দিন থেকে শুরু করলাম ব্লগটা। তো আজকে শ্বশুরবাড়িতে কেউ নেই, শাশুড়ি ঠাকুমার দিদি মারা গেছিলো, আজকে গেল, ওজন আমি আর যাইনি, একটু ঘরের কাজ ছিল। স্বামীর উন্দি আর আমি আছি। তো স্নান টান করে উঠেছি আজকে বেশ তাড়াতাড়ি, কোনোদিন একটু লেট হয়ে যায় উঠতে ঘুম থেকে সকালে। আর সমস্ত পর্দা কেচে দিয়েছি, ছাদে সব শুকুর দিয়ে এসেছি, ঘরটর মোছা, স্নান টান করা সব হয়ে গেছে। আর স্বামীর উন্দি আর আমি, তাই তো খুব মজা। এই যে স্বামীরন্দি কী সব এনেছে, এটা ভেলপুরির প্যাকেট, স্বামীরন্দি একটু আটা মাখছে আমাদের জন্য, আর এইসব ভাত করা আছে। এই যে এইদিকে এটা করা আছে, ঠাকুমা করে রেখে গেছে, মাছের ঝোল আর লঙ্কা কাটা আছে, এদিকে ডাল, ভাত, আলু সেদ্ধ, এগুলো সব করা আছে। সব জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, পাম্পটা বন্ধ করে অ্যাকোয়াগার্ডটা ভরবো, অ্যাকোয়াগার্ডে জলটা ভরবো। সব জামা প্যান্ট, আজকে যা রোদ্দুর উঠেছে না, মানুষকে কেটে দিলে মানুষ শুকিয়ে যাবে। এই যে দেখো পায়রাগুলো বসে আছে। তো আজকে আমি আর স্বামী কিন্তু আজকে ভাত খাবো। তো দেখো এদিকে কিন্তু পাম্পটা অফ হওয়ার পরে অ্যাকোয়াগার্ড চালিয়েছিলাম। সংসারে কিন্তু কাজকর্ম, কাচাকুচি, পরিষ্কার, রান্না খুব একটা করতে হয় না, তাও সন্ধেবেলার দিকে করি। ঠাকুমা 6টার সময় উঠে মাছের ঝোল, ভাত, পটল ভাজা, ডাল সব করে রেখে গেছিলো। ঠাকুমাকে স্যালিউট জানাই যে এই বয়সেও এত পরিশ্রম করে। তো দেখো এদিকে সমস্ত কিছু হয়ে গেছিলো, আমি আর স্বামীর উন্দি ভাতটা খাবো। এদিকে মাছের ঝোল হয়েছিল, অনেক কিছু আইটেম হয়েছিল। আর বাইরেতে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে দেখো। তো অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়েছি, এবার সব কটা বোতলে কিন্তু আমি জলগুলো একে একে সব ভরে নেব। আমি একটু অ্যাকোয়াগার্ডে জল ভরছিলাম, তাই জন্য আমার ভাত, স্বামীর উন্দির ভাত বেড়ে নিয়েছিলাম। এই যে এইদিকে সমস্ত কিছু দারুণ কিন্তু আমরা খেয়েছিলাম সেই দিনকে। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আর স্বামীর উন্দি কিন্তু মাংসের জন্য এখানে একটু আদা ছুলে দিচ্ছিল। আর যেহেতু 4-5 পিস মাংস ছিল, স্বামীর উন্দিকে বললাম মাংসগুলো একটু কেটে দাও, খুব বড় বড় পিস আছে তো। আর আদাটা থেঁতো করা নেই, স্বামীর উন্দি এখানে আদাটা থেঁতো করে দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6:30, 6:45। তো এই জাস্ট উঠলাম, ওরা ঠাকুমা, শাশুড়ি এসে গেছে, সবাই। তো কটা বাজে, 5:30 বাজে, তখন এসে গেছে। তো এখন এই পর্দা টর্দাগুলো লাগাবো, আর ওই যে চা বিস্কুট খাচ্ছিলাম, টোস্ট চা বিস্কুট। চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা একটু রেডি হয়ে নিলাম, প্রচণ্ড গরম, তো একটা পাতলা কুর্তি কিনে নিয়েছিলাম। তো কিছু গ্রসারি আইটেম কেনার ছিল, তাই তাই জন্য একটুখানি যাচ্ছিলাম বাসরণী বাজারের পর্দাগুলো।
চলে যাচ্ছে আর মাঝে মাঝে একটা ওই যে ওইদিকে ম্যাগি আর পেস্ট। না আমি ওইটাই নেবো। আপনার 30 টাকা দিন। ওটা 30 টাকা? ও আপেল কত? আপেল 120 টাকা কিলো, হাফ কিলো 30 টাকা। 50, আরেকটু 1 কিলো নিয়ে 100 নিন টাকা। আপেল। এটা কাকু বলছে হাফ কিলো 50 টাকা। আপনার 125 টাকা। ভালো আপেলগুলো হবে কাকু। আর কটা হবে হাফ কিলোতে? এখন 4-5 টাকা, 4টে লাগবে। তাহলে 4টে লাগবে? হ্যাঁ। তাহলে আমি দাঁড়াও দিয়ে দিই। আর 4টে? হ্যাঁ 50 টাকার মধ্যে হয়ে যাবে। হই করে নিচ্ছে। এই যে ভালো দেখে নাও, কথা কেটে নাও। ভালো হবে মনে হচ্ছে আপেলগুলো, জানি না আবার ঠকে যাবো না তো। বেশি নেবে না, কম করো না। কম। ব্যাস কাকু 120 টাকা কিলো, হাফ কিলো 50, 1 কিলো 100। কাকু এটা দাও। আমার জায়গা নেই। গুড নাইটের মিনি রিফিল কেক আর নাড়ু দাদার দোকানে। এই যে হয়ে গেছে দাদা, একটু দেখে দাঁড়াও না, এই হিসেবেই তুলছি। কি সুন্দর দেখতে এই গণেশটার থেকে। এই স্টোনের হাত কোথায় দিচ্ছি, দূর থেকে দিচ্ছি তো। তুমি সবসময় এরকম বলো কেন গো, ফালতু কথা সবসময়। এই যে এটা কি এর সঙ্গে সেটিং করা? খুব সুন্দর দেখতে। দাদার কাছ থেকে এটা গোপাল না কি নিয়েছিলাম না, এই দাদার কাছ থেকে এটা কিছু নিয়েছিলাম অনেকদিন আগে। তো বন্ধুরা দেখো এসে পুরো